আসসালামু আলাইকুম। বিলম্ব টক ডাল রান্না করে দেখাবো, মাছ দিয়ে রেসিপি করে দেখাবো। আমি 2 পিস মাছ নিয়েছি, আপনারা চাইলে নিতেও পারো, না নিতেও পারো। অন্য একটা প্যান বসায় দিয়েছি, প্যানের মধ্যে তেল, রসুন কুচি, পেঁয়াজ দিয়েছি, নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব। লাল হয়ে যখন যাবে তখন বুঝে নেবেন পেঁয়াজ হয়ে গেছে। একটু পানি অ্যাড করে দিব কিছু মশলা অ্যাড করার জন্য, মশলাটা যেন পুড়ে যেন না লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমি বলে দিচ্ছি এরকম, আমি বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা গুঁড়া সব আমি দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যখন মশলাতে তেল ভেসে উঠবে তখন বুঝে নেবেন যে মশলা কষা হয়ে গেছে। এবার আমি 2 পিস মাছ দিয়েছি, বিলম্ব মিশিয়ে দিয়েছি। বিলম্ব মাছ দিয়ে নাড়াচাড়া করে নিব। বিলম্ব আর মাছ দিয়ে ভালো করে কষায় নিব। যত কষা হবে তত বিলম্ব স্বাদ বেড়ে যাবে। কষার উপর বিলম্ব স্বাদ বাড়বে, খেতে অনেক মজা লাগে। আমি বিলম্ব রান্না করেছি, খেয়ে অনেক মজা হয়েছে। আমার বাড়ির সবাই প্রশংসা ভরপুর। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। নাড়াচাড়া করে নিব। এবার আরেকটু পানি দিয়ে কষায় নিব। বিলম্ব মাছ কষা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা কষাবো। আবার একটু ঢাকা দিয়ে দিছি 5 মিনিটের জন্য। আবার একটু ঢাকা উঠে কষায় নিব। যত কষাবেন তত মজা। আমি ঘুটনি দিয়ে ঘোটায় নিব। ঘুটনিতে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হওয়ার জন্য ঘোটায় নিব। যেহেতু টক রান্না, ডালের মতো করে রান্না করা লাগবে, ঘোটায় নিতেছি। এবার ঘোটা হয়েছে, এবার নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিব। আবার পানি দিয়ে দিব। পানি 1 গামলা পানি দিয়ে দিছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। লবণ দিয়ে দিছি স্বাদ মতো। নাড়াচাড়া করে নিব লবণটা মিশানোর জন্য। এবার বলক এসেছে, আর একটু স্বাদ বাড়ার জন্য নামায়া আর একটা প্যান বসায় দিয়েছি, একটু তেল দিয়েছি, 3 টুকরা শুকনা মরিচ দিয়ে দিব। নাড়াচাড়া করে নিব। তারপর রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিব। নেড়ে ছেড়ে নিব। নাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। যখন নাল হয়ে যাবে তখন একটু আস্ত জিরা দিয়ে দিব। দিয়ে জিরা ফুটায় নিয়ে আমরা ওই ডালের মধ্যে দিয়ে দিব। ঢালে একটু স্বাদ বাড়ার জন্য ঢালে দিয়ে দিব। মিশিয়ে নিব, নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে বিলম্ব টক রান্না করে আমার রেসিপি ফলো করে আমার মতো করে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমি এভাবে রান্না